আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরজমিন বার্তা। ঈদ মোবারক সকলকেই। আমরা আজকে এসেছি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর সমর্থনে যিনি নির্বাচন করেছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ার ইসলাম চান ভাই, যিনি এলাকায় চান ভাই হিসাবে পরিচিত। বৃহত্তর নান্দাইলবাসী ওনাকে চান ভাই হিসাবে জানে। এলাকার আমরা যাদের সাথেই কথা বলেছি তাকে চান ভাই বলেই চিনে। আমরা আজকে শুনবো ওনার রাজনৈতিক জীবনের গল্প। তিনি নির্বাচন করেছিলেন, তিনি নান্দাইলবাসীর কাছ থেকে কি পরিমাণ ভালোবাসা পেয়েছেন, নান্দাইলবাসীকে নিয়ে ওনার কি চিন্তা ভাবনা, আমরা ওনার মুখ থেকেই জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঈদের পরের দিনই আমাদের কাছে এসেছেন, তাও প্রত্যন্ত গ্রামে। আপনার এবং আপনার পত্রিকার আমরা উত্তর মঙ্গল এবং কামনা করছি। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যতটুকু জানি এলাকায় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জনগণের যে রায়, সেই রায়টাকে আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনার প্রশ্নে যে একটা উপসংহারই দিয়ে ফেলেছেন নির্বাচন নিয়ে। আসলে বাস্তবতা এবং লৌকিক যে সিনারিও ছিল দুটা আলাদা। নির্বাচন বাইরে থেকে সুষ্ঠু মনে হয়েছে, কিন্তু বিভিন্ন স্তরে প্রশাসন এবং নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন খুব সুকৌশলে এমন একটা পরিস্থিতি তৈরি করানো হয়েছে। মানুষের 5ই আগস্টের পরে 24-এর যে প্রত্যাশা ছিল যে একটা সুন্দর নির্বাচন হবে, ডক্টর ইউনূস মানুষের একটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, কিন্তু ওনার সাথে যারা ছিলেন তারা আসলে খুব কৌশলভাবেই মানুষের প্রত্যাশাটাকে ছিনতাই করেছে। ঠিক একইভাবে তার প্রতিফলন আমাদের নান্দাইলেও আমরা দেখেছি। তারা এজেন্ট, পুলিং এজেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং এবং প্রিজাইডিং নিয়োগ থেকে নির্বাচনের ফলাফল গণনা এবং প্রকাশ পর্যন্ত প্রতিটা স্তরেই সুকৌশলে এই মানুষের রায়কে ছিনতাই করা হয়েছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আপনি যদি নান্দাইলের মানুষের সাথে একটু কথা বলেন, সকলেই বলবে যে আমরা ভোট দিলাম ফুলকপিতে, দানের শীষের এত ভোট কোত্থেকে আসলো। এই মানুষের একটা প্রশ্নের ভিত্তিতেই আপনি জানতে পারবেন যে ইলেকশনের ভিতরে আসলে ইঞ্জিনিয়ারিং বা কৌশলটা কী ছিল। এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয় নাই, এটা মানুষের সাথে প্রতারণা করা হয়েছে এবং আমরা নান্দাইলবাসী প্রতারিত হয়েছি। ওই ময়মনসিংহ 9 নান্দাইল আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরবর্তী সময় উনি কি আপনার সাথে কোনো যোগাযোগ বা নান্দাইলের উন্নয়ন কাজে তাকে সহযোগিতা করার জন্য আপনার সহযোগিতা বা আপনার সাথে কোনো কথোপকথন হয়েছে ওনার? আমরা সবসময় সহযোগিতা করতে চাই এলাকার উন্নয়নের জন্য। আপনার বাসায় নান্দাইলের মানুষ আপনাকে খুব ভালোবাসে। নান্দাইলের মানুষ গত নির্বাচনে বিপুল পরিমাণ সংখ্যক মানুষ আপনাকে ভোট দিয়েছে। তো আপনার পক্ষ থেকে বর্তমান যে নান্দাইলের কর্ণধার প্রতিমন্ত্রী হিসাবে আছেন, তার সাথে যোগাযোগ করার কোনো চিন্তা ভাবনা আপনার আছে? আমরা যেভাবে রাজনীতি করি, ইভেন আমি একটা জাতীয় দলের চেয়ারম্যান, আমার তো নান্দাইল নিয়ে বৃহত্তর পরিকল্পনা আছে, যেটা নান্দাইলের মানুষ অ্যাকসেপ্ট করেছিল, তারা সেভাবে ভোটও দিয়েছিল। আমি আমার জায়গা থেকে পজিটিভ যে কোনো কাজের জন্য সহযোগিতা করার জন্য সব প্রস্তুত আছি। এলাকার স্বার্থে, এলাকার জন্য যে কোনো কাজে সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দিয়েছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ।